আজ আমরা কথা বলবো রমাদান পরের সময়টা আমাদের কিভাবে কাটানো উচিত। আমরা অনেক ভাইকে, অনেক বোনকে দেখি এই সমাজের, যারা রমজান মাসে টুকটাক ইবাদতবন্দি করার চেষ্টা করলেও রমজান মাস শেষ হলে তাদের ইবাদতের ধারা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। টুপিগুলো তাদের পকেট থেকে আর বের হয় না, মসজিদে তাদেরকে আর পাওয়া যায় না। মসজিদ ভর্তি মুসল্লি রমজানে থাকলেও রমজান পরে মসজিদে মুসল্লির সংখ্যা একেবারেই নগণ্য হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা যদি কেউ রমজান মাসকে পুজো করি, ইবাদত করি, তাহলে তো এ মাস চলে গেলে আর ইবাদত না করাটা অযৌক্তিক নয়। আর যদি আল্লাহর ইবাদত করে থাকি, তাহলে যে আল্লাহ রমজানে ইবাদত করতে বলেছেন তিনি রমজানের পরে ইবাদত করতে বলেছেন। বিধায় রমজান মাসে যে সমস্ত ইবাদত আমরা করেছি সেগুলোর ধারাকে রমজানের পরে ধরে রাখার চেষ্টা করতে হবে। বিশেষ করে ফরজ সালাত এবং অন্যান্য ভালো কাজগুলো একটু একটু হলেও তার ধারাকে ধরে রাখতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল, অর্থাৎ আল্লাহর কাছে